পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড। ভুলে যাও নাম ও গোত্র। অর্ধরাত্রিতে শ্রী শ্রী বাবামণি জনৈক সন্ন্যাস প্রার্থী কর্মী ভক্তকে এক পত্রে লিখিলেন, নিজের কণামাত্র পার্সোনালিটি বা ব্যক্তিত্বাভিমান না রাখিয়া যদি বাহির হইয়া পড়িতে পারো, দেখিবে অল্প সময়ে কি অঘটন ঘটিয়া যায়। তোমার নিজ আশ্রমের প্রতি মায়া মমতা যদি কিছু থাকে, বাবা ছাড়িয়া দাও। নির্মম হও, পাষাণ হও, নিজের হাতে গড়া জিনিস নিজে ভাঙিবার শক্তি অর্জন করো। অতীত যদি যাইতে চাহে, জানিও মঙ্গলময় ভবিষ্যৎকে আহ্বান করিয়াই সে অদৃশ্য হইতেছে। অতীতের সকল সংস্কার বিস্মৃত হইয়া যাইবার নাম সন্ন্যাস। ভুলিয়া যাও তুমি কার পুত্র, কোন গোত্র, কোথায় ধাম, কোন প্রতিষ্ঠানের তুমি স্রষ্টা। সব ভুলিয়া নিজেকে নিঃশেষে পরমাত্মার পায়ে সমর্পণ করো, তার মঙ্গলময় অভিপ্রায় পূর্ণ করিবার জন্য। ব্যক্তিত্বাভিমান, কর্তৃত্বাভিমান, আত্মাভিমান সব সদ্গুরু পরমাত্মায় আহুতি দাও। পূর্বতনু ধ্বংসের পূর্বে কে কবে নূতন দিব্যদেহ অর্জন করিয়াছে? পত্র লিখিয়া রাত্রেই ডাকে দেওয়া হইল। তাহার অর্ধঘণ্টা পর হইতে অনেক দিনের উপদেশ বাণী লিখিয়া রাখিবার কোনো উপায় হয় নাই। কিন্তু শ্রী শ্রী বাবামণি ওই সময়কার যে সকল বাণী পরে আমাদের নিকট পুনরাবৃত্তি করিয়াছেন, তাহা যথাযথভাবে নিম্নে উদ্ধার করা হইল। বলাই বাহুল্য, এই সকল বাণী কেবলই আধ্যাত্মিক তত্ত্বোপদেশ নহে, এই সকল বাণীতে তৎকালীন রাজনৈতিক কর্তব্যের সুস্পষ্ট নির্দেশ রহিয়াছে। জয় গুরু।